শনিবারও থাকছে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ভাসতে চলেছে শনিবারও। শনিবার কোথায়, কেমন, কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব, এবং বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। আগামী 10 দিনের ভিতরে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই, এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটি কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস, এবং কবে থেকে আবারও প্রচণ্ড গরম পড়ার সম্ভাবনা রয়েছে, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জেনে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। দক্ষিণবঙ্গের প্রায় 3 থেকে 4টি জেলায় শনিবার সকাল থেকেই, বলতে গেলে ভোর থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হবে। কোন কোন জেলায় ভোর থেকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটি আমরা জেনে নেব। এখানে আমরা চলে যাব ভোরের দিকে। ভোর 4টের সময় চলে গেছি। ভোর 4টে থেকে কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের নদিয়া, হাওড়া, হুগলি এবং কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভোর থেকেই শুরু হয়ে যাবে। এবং বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি, গোটা বাংলাদেশ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টিতে ঢেকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কোনো জায়গায় 15-20 মিলিমিটার, কোথাও তার থেকেও বেশি 25 মিলিমিটার, 26 মিলিমিটার খুলনার আশেপাশে যেসব জায়গাগুলি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা ভোরের থেকে সকালের মধ্যে থাকছে। দক্ষিণ বাংলাদেশ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার। এবং উত্তরের বেশ কিছু জায়গায় বাংলাদেশের, যেমন সিলেট, ময়মনসিংহ, রংপুরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না। রাজশাহীতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। গোটা বাংলাদেশ জুড়েই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু শনিবার ভোরের দিকে থাকছে। এবং যাই আমরা সকালের দিকে যাব, প্রচণ্ড কিন্তু ঝড় বৃষ্টি বেড়ে যাবে কোন কোন জেলায়, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, নদিয়া, এই জেলাগুলিতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে যদি আমরা কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটা আমরা যদি জানি, এখানে কলকাতায় কত মিলিমিটার বৃষ্টি হবে সেটা আমরা দেখব। কলকাতার বেশ কিছু অংশ কিন্তু 20 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। হাওড়াতে যদি আমরা যাই, হাওড়াতে 10 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। নদিয়ার বেশ কিছু অংশে 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হবে। এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত, প্রায় 30 মিলিমিটারের আশেপাশে সুন্দরবন এলাকায় যেসব রয়েছে এলাকাবর্তী, একদম উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণ 24 পরগনায় রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিকে এখানে আমরা যদি যাই, 10টার দিকে কিন্তু পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত বাড়বে। এখানে কিন্তু প্রায় 10 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত সকালের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে, সকাল 9টা থেকে 10টার দিকে। এবং বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। যদি আমরা দেখি সকালের দিকে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর এই যে মেঘটি কিন্তু, এই ঘন মেঘ, এটি কিন্তু নেমে আসছে আস্তে আস্তে, কিন্তু পূর্ব মেদিনীপুরের দিকে আস্তে আস্তে সরে আসছে। এই যে আমরা যদি দেখাই, এই যে মেঘটি কিন্তু আস্তে আস্তেই শক্তি হারিয়ে ফেলছে। এবং এই বাঁকুড়া, পুরুলিয়া সাইডে কিন্তু মেঘ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যদি আমরা সকালের দিকে যাই, এই অংশটাই কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই যে এদিকটায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এসব জায়গায় কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না। পূর্ব মেদিনীপুরের কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে, সকাল থেকে ভোরের মধ্যে। খুবই কম রয়েছে পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কিন্তু হয়ে যেতেও পারে, কিছুক্ষণের জন্য বৃষ্টিপাত চলে আসতে পারে। এবং এই বৃষ্টিপাত বিকেলবেলা কিন্তু হবে না। যে বিকেল থেকে দুপুরের মধ্যে যে বৃষ্টিপাতটি হচ্ছিল প্রত্যেক দিন, সেটি কিন্তু হচ্ছে না। প্রায় ভোর থেকে সকালের মধ্যে এই বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং দুপুরে কিন্তু পরিষ্কার আকাশ, যদি আমরা বিকেলের দিকে যাই, বিকেলে কিন্তু পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গের জন্য রয়েছে শনিবার। রবিবার আবার দুপুরের পর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বেশ কয়েকটি জেলায়। আমরা যদি যাই, এখানে দুপুরের পর কিন্তু বেশ কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে, যেমন পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানেতেও বৃষ্টিপাত হবে। আমরা যদি বর্ধমানে যাই, বর্ধমানে এদিকে আমরা 6টা থেকে 7টার মধ্যে পূর্ব বর্ধমানের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত, কলকাতায়, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রবিবার হবে। এবং রবিবারের পর থেকে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে। এখানে আমরা যদি যাই সোমবার 2টোর দিকে যদি যাই, পুরুলিয়া এবং বাঁকুড়ার ওয়েদার যদি আমরা দেখি,
পুরুলিয়াতে 41, বাঁকুড়াতে 39, দুর্গাপুরে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। প্রচণ্ড তাপমাত্রা কিন্তু সোমবার থেকে বাড়তে শুরু করে দেবে পশ্চিমের জেলাগুলিতে। আবারও গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী। বাংলাদেশের জন্য সোমবারও কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। সোমবার কিছু জেলায় বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের, যেমন এখানে মুর্শিদাবাদে কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রাজশাহীতে, বাংলাদেশের রাজশাহীতে বৃষ্টিপাত হবে। ঢাকার কিছু অংশে হালকা বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, তারপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এক সপ্তাহ মতো কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই থাকবে না। এক সপ্তাহ মতো মানে সোমবার, এই আজ শনিবার, রবিবার, সোমবারের পর মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম কোনো বৃষ্টিপাত কিন্তু হবে না, পরিষ্কার আবহাওয়া থাকবে। এবং এই সোমবার থেকে 28শে এপ্রিল থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গে আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সোমবার থেকে থাকবে। এর মাঝে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না, প্রায় এক সপ্তাহ গ্যাপ থাকবে, আবহাওয়ার কোনো বৃষ্টিপাত থাকছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই, আগামী 10 দিনের ভেতরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরি হবে না আগামী 10 দিনের ভেতরে। তো বন্ধুরা, শনিবার, রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা। শনিবার ভোর থেকে সকালের মধ্যে যে বৃষ্টিটা হবে, তারপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি সবার আগে দেখার জন্য।